হ্যাঁ, আমার এই চ্যানেলে মাত্র 2 দিনের মধ্যেই কিন্তু মনিটাইজেশন চালু হয়ে গেছিলো। হয়তোবা কথাটা শুনে আপনার বিশ্বাস নাও হতে পারে, বাট আমি আপনাদের এখানে প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 8 তারিখে, এবং এখানে দেখতে পাচ্ছেন 10 তারিখের মধ্যেই কিন্তু আমার এই চ্যানেলে মনিটাইজেশনটা কিন্তু অ্যাবসেক্ট হয়ে যায়। তো কী কারণে এত দ্রুত আমার এই চ্যানেলে আমি মনিটাইজেশনটাকে পেয়ে গেলাম, এর জন্য কিন্তু বেশ কিছু নিয়মকে আমি ফলো করেছি। আর এই নিয়মগুলোকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ফলো করেন, তাহলে শিওর থাকেন যে আপনার চ্যানেলের মধ্যেও কিন্তু খুব দ্রুত এই যে মনিটাইজেশনটা কিন্তু ইনেবল হয়ে যাবে। প্লাস আপনার চ্যানেলটা যখন ইউটিউবে রিভিউ যাবে, আপনার চ্যানেলটাকেও কিন্তু খুব দ্রুত মনিটাইজেশন দেওয়া হবে। আর বর্তমান সময়ে আপনি এটা ভালো করেই জানেন যে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করাটা কতটা কঠিন। কারণ আমরা যখন কোনো চ্যানেলকে ইউটিউবের মনিটাইজেশনের জন্য রিভিউ পাঠাই, দেখা যায় যে আমাদের যে চ্যানেলের মনিটাইজেশন সেটা কিন্তু বিভিন্ন কারণে রিজেক্ট করে দেওয়া হয়। কারণ হিসাবে দেখানো হয় রিউজ কন্টেন্ট, রিপিটেটিভ কন্টেন্ট, মিসলিডিং মেটাডাটা, কারেন্টলি নট এলিজেবল ফর মনিটাইজেশন, এরকম বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু আমাদের যে চ্যানেলের মনিটাইজেশন সেই মনিটাইজেশনটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। তো আপনি যদি শতভাগ নিশ্চিন্ত থেকে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চান, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত নিয়মাবলীর কথা বলবো, এই নিয়মাবলীগুলোকে যদি আপনি সঠিকভাবে ফলো করেন, তাহলে শিওর থাকেন আপনার চ্যানেল মনিটাইজেশন কিন্তু খুব দ্রুত 2-3 দিনের মধ্যেই কিন্তু ইনেবল হয়ে যাবে। আর এটা আমি একদম সিওরিটির সাথে বলতে পারি, আজকের এই ভিডিওতে যে নিয়মগুলি আপনাদের বলবো, এই নিয়মগুলি যদি আপনি সঠিকভাবে ফলো করেন, তাহলে শিওর থাকেন আপনার মনিটাইজেশন পেতে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। তো চলুন এই সমস্ত বিষয়গুলিকে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউবের জিমেলটাকে এখানে ওপেন করে নিয়েছি। তো মনিটাইজেশনটাকে আমি কবে পেলাম এই বিষয়টাকে আমি আপনাদের সামনে একদম পরিষ্কার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আমাদের কাছে একটা ইমেল পাঠিয়েছে, অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। তো এই ইমেলটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মে মাসের 7 তারিখে ইউটিউব আমাদেরকে একটা ইমেল পাঠিয়েছে, হাই তন্ময় রয়, ইউর চ্যানেল তন্ময় রয় হ্যাজ পাস দ্য 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 পাবলিক ওয়াচ টাইম ইন দ্য লাস্ট 12 মান্থস। অর্থাৎ আমার এই চ্যানেলে কিন্তু 7ই মে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ারের যে থ্রেশলটা, সেই থ্রেশলটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। বাট আমি কিন্তু অনেক রিসার্চের পর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি 8 তারিখ। তো এখানে আমি আপনাদের আরও একটি বিষয়কে দেখিয়ে দিতে চাই। এই ইমেলের মধ্যে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই ইমেলটাকে যদি আমি এখান থেকে ওপেন করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হয়, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও কিন্তু আমি 8 তারিখের মধ্যে ওখানে লিঙ্ক করিয়ে দেই। এবং উপরে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন দ্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর ইউটিউব চ্যানেল তন্ময় রয় ওয়াজ সাকসেসফুলি চেঞ্জড। অর্থাৎ আমার ওই চ্যানেলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওই 8 তারিখের মধ্যেই সাকসেসফুলিভাবে লিঙ্কড হয়ে যায় এবং আমার যে ইউটিউব চ্যানেলটা, সেই চ্যানেলটা কিন্তু রিভিউয়ে চলে যায়। এবং আরও একটা ইমেলকে আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইমেলটাকে যদি আমি এখান থেকে ওপেন করি, তো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ টু দ্য জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা 8 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন মে মাসের 11 তারিখেই কিন্তু আমার এই চ্যানেলে মনিটাইজেশনটা চালু হয়ে যায়। তো যদিও এখানে দেখতে পাচ্ছেন যে মে মাসের 11 তারিখে মনিটাইজেশনটা চালু হয়ে গেছে, বাট আমি যদি আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটাকে এখানে আপনাদের দেখিয়ে দেই, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান চলে আসে, এবং এখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ইউ ক্যান নাও মনিটাইজ ইউর চ্যানেল অ্যান্ড কন্ট্যাক্ট সাপোর্ট। তো এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা কিন্তু আমার এই চ্যানেলে 10 তারিখের মধ্যেই চলে আসে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কন্টেন্ট সেকশনে ওই দিনই কিন্তু আমার যতগুলো ভিডিও আছে, সেই সবগুলো ভিডিওতেই কিন্তু আমি মনিটাইজেশনগুলোকে চালু করে দেই। আশা করি বিষয়টাকে ক্লিয়ারলি বোঝা গেছে। তো আমি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি 8 তারিখ, এবং ওই তারিখেই কিন্তু সাকসেসফুলিভাবে আমার এই চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যায়, এবং 10 তারিখে কিন্তু আমার এই চ্যানেলে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়। বাট আমার কাছে ইমেল আসে কিন্তু 11 তারিখে। তো কিভাবে আমি খুব দ্রুত আমার এই চ্যানেলে মনিটাইজেশনটাকে ইনেবল করলাম, বা আপনি আপনার চ্যানেলে কিভাবে খুব দ্রুত এই মনিটাইজেশনটাকে ইনেবল করবেন, তো এর জন্য কিন্তু আপনাকে বিশেষ কিছু নিয়মাবলীকে মানতে হবে। তো কি এই নিয়মাবলীগুলো, এক এক করে সেই বিষয়গুলোকে আমি আপনাদের মাঝে একদম পরিষ্কার করে দিচ্ছি। তো প্রথমত আপনাকে যে বিষয়টিকে আগে মানতে হবে, আপনার ভিডিওগুলোর মধ্যে কিন্তু ফেস ক্যাম অথবা ভয়েস রাখতেই হবে। তো আপনি যদি আপনার নিজের ফেস ক্যাম করে ভিডিও বানান, সেক্ষেত্রে তো অনেক ভালো, আপনার মনিটাইজেশন পেতে কোনো সমস্যাই হবে না। বাট আপনি যদি ন্যূনতমভাবে কোনো একটা চ্যানেলকে মনিটাইজ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেই কন্টেন্টের মধ্যে অন্তত ভয়েস কিন্তু রাখতেই হবে, আর সেই ভয়েসটা কিন্তু আপনার নিজস্ব হতে হবে। এবং 2 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে মিসলিডিং মেটাডাটা। তো এই সমস্যার কারণে কিন্তু ইউটিউব অনেকগুলো চ্যানেলকে মনিটাইজ করে না। তো আপনার চ্যানেলের মধ্যে যদি এরকম সমস্যা থাকে, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে কখনোই মনিটাইজ করবে না। তো
এই মিসলিডিং মেটাডাটাটা হচ্ছে কি, আপনি আপনার ভিডিওর টাইটেলে থাম্বনেইলে এক লিখেছেন এবং আপনি আপনার ভিডিওতে দেখাচ্ছেন অন্য কিছু, তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু মিসলিডিং মেটাডাটার আন্ডারে চলে যাবে। অর্থাৎ আপনার টাইটেল এবং থাম্বনেইলের সাথে যদি আপনার ভিডিওর মধ্যে কি দেখাচ্ছেন সেটার যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মিসলিডিং মেটাডাটার আন্ডারে চলে যাবে। এবং আরও অনেক কারণে কিন্তু মিসলিডিং মেটাডাটা হয়ে থাকে, এই বিষয়গুলোকেও কিন্তু আপনাকে মানতে হবে। তো আপনার ভিডিওর টপিকটা যেই অনুযায়ী বা আপনার ভিডিওটা যেই অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্যাগ লিখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। তো অনেকে করে কি, ভিডিওর টপিক এক ধরনের, ভিডিওর ট্যাগে লিখে আরেক ধরনের কিওয়ার্ড, এবং ভিডিওর ডেসক্রিপশনে তারা অসামঞ্জস্যপূর্ণ কিন্তু কিছু ডেসক্রিপশন লিখে দেয়। এর ফলে হয় কি, তাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু মিসলিডিং মেটাডাটার আন্ডারে চলে যায়। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে সামঞ্জস্যপূর্ণ রেখে কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওটা মিসলিডিং মেটাডাটার আন্ডারে পড়বে না। এবং 3 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে অর্গানিক ভিউজ। তো আপনি আপনার চ্যানেলটাকে যখন ইউটিউবে রিভিউ পাঠাবেন, ইউটিউব কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে যে মোস্ট পপুলার ভিডিওগুলো আছে, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলোতে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওর ট্রাফিক সোর্স কিন্তু অবশ্যই ঘেঁটে দেখবে যে এই ভিডিওগুলোতে আপনি এতগুলো ভিউজ নিয়ে আসলেন, এই ভিউজগুলো আপনি কোথা থেকে নিয়ে আসলেন। অর্থাৎ ওই ভিউজগুলো যদি ইউটিউবের অর্গানিক ওয়েতে হয়ে থাকে, মানে ইউটিউব যদি আপনার ভিডিওগুলোকে নিজে প্রমোট করার মাধ্যমে যদি ভিউজ চলে আসে, সেই ভিউজগুলোই কিন্তু হচ্ছে অর্গানিক ভিউজ। বাট আপনি যদি এই অর্গানিক ভিউজ বাদে আপনার চ্যানেলটাকে বিভিন্ন স্থানে শেয়ারের মাধ্যমে বা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপস থেকে আপনি ভিউজ কেনার মাধ্যমে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটাকে কিন্তু মনিটাইজ নাও দিতে পারে। এই বিষয়টাই কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে যে মোস্ট পপুলার ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোতে ভিউজ যেন অর্গানিকভাবে আসে। এবং 4 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে জেনুইন কন্টেন্ট। আপনি ইউটিউবে একজন ক্রিয়েটর, আপনাকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে নিজস্ব কন্টেন্টগুলোকে রাখতে হবে। এই না যে আপনি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলোকে কপি করে কাটছাট করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করলেন, এটা করলে কিন্তু হবে না। আপনাকে আপনার চ্যানেলের মধ্যে নিজস্ব কন্টেন্টগুলোকে রাখতে হবে এবং ওই কন্টেন্টের মধ্যে কিন্তু সঠিক ইনফরমেশন প্রোভাইড করতে হবে, তবেই কিন্তু আপনার যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো কিন্তু জেনুইন কন্টেন্টের আওতায় পড়বে এবং ইউটিউব আপনাকে খুব দ্রুত মনিটাইজেশন দিয়ে দিবে। এবং 5 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে নো কপিরাইট স্ট্রাইক অর নো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আপনি ইউটিউবে কাজ করবেন, আপনাকে কিন্তু অবশ্যই ইউটিউবের যে পলিসি বা রুলস অ্যান্ড রেগুলেশন আছে এই বিষয়গুলোকে মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি আপনার চ্যানেলের মধ্যে এমন কোনো ভিডিওকে আপলোড করতে পারবেন না যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে ভায়োলেট করে, বা আপনি আপনার চ্যানেলের মধ্যে এমন কোনো ভিডিওকে আপলোড করতে পারবেন না যেই ভিডিওগুলোতে কপিরাইট রয়েছে বা কপিরাইট পলিসির মধ্যে রয়েছে। এগুলো করলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে কোনোদিনও মনিটাইজেশন দিবে না। সো এই বিষয়টাকে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যে ইউটিউবের যে কপিরাইট পলিসি আছে সেই কপিরাইট পলিসিকে আপনাকে মানতে হবে এবং ইউটিউবের যে গাইডলাইন্স পলিসি আছে সেই বিষয়গুলোকেও কিন্তু আপনাকে মেনে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলটা একদম খুব দ্রুত মনিটাইজ হয়ে যাবে। তো এই 5টা বিষয়কে ফলো করে যদি আপনি ইউটিউবের মধ্যে কাজ করেন এবং এই 5টা বিষয়কে ফলো করে যদি আপনি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে শিওর থাকেন যে আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত মনিটাইজ হবে এবং আপনার চ্যানেলে মনিটাইজ পেতে কোনো রকমের কোনো সমস্যাই হবে না। আশা করি বিষয়টাকে ক্লিয়ারলি বোঝা গেছে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।